মুসলমান, যখন নাকি হাসরের ময়দান কায়েম হয়ে যাবে রে ভাই, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি সবাইকে বলবেন সব বন্দী হয়ে দাঁড়ানোর জন্যে, মানুষগুলি ভীত সন্ত্রস্ত হইয়া ওই হাসরের ময়দান থেকে কখনো কখনো কোনো মানুষ পলায়ন করার চেষ্টা করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ জানায় দে রে জগতের মানুষ, হাসরের ময়দানটা স্বাভাবিক কোনো ময়দান না। হাসরের ময়দানে যখন মানুষগুলি দাঁড়াবে, একজন আরেকজনের সাথে এমন ভাবে দাঁড়াবে রে, একজন আরেকজনের সাথে এমন ভাবে দাঁড়াবে, এক একটা মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা পা রাখার মতো জায়গা দিবে। একটা মানুষ আরামসে দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। আমার পয়গম্বর বলেন হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই হাসরের ময়দানে এই সূর্যটার 12টা মুখ ফিরাইয়া এক একজন মানুষের চেহারার দিকে যখন এইভাবে ফিরাইয়া দিবে, রে ভাই আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে ইরশাদ করেন, মিশকাতে হাদিস আছে, এক একজন মানুষ এমন ভাবে ঘামবে, অনেক মানুষের হাঁটু, অনেক মানুষের কোমর, অনেক মানুষের বুক, অনেক মানুষের গলা, অনেক মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে রে ভাই। সেই কঠিন ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলি ভীত সন্ত্রস্ত অবস্থায় হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবে গো, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাতারে সব বন্দী হয়ে দাঁড়াবে। এমনিতে আল্লাহর একজন ফেরেশতা ওই কাগজের টুকরাটা হাতে নিয়া হাসরের ময়দানে ডাকতে থাকবে, কই রে উসমান, কই আমার নবীর জামাতা কোথায়? হযরতে উসমান জিন্নুরাইন কোথায় রে? এই উসমান পয়গম্বরের জামাতা তুমি কোথায়? তোমার আজকে হিসাবের লাইনে দাঁড়াইতে হবে না রে, আজকে হিসাবের জন্য তুমি দাঁড়াইতে হবে না। এমনিতে উসমান ডাক দিয়ে বলবেন, হ্যাঁ ফেরেশতা, কেনই বা আমি আজকে হিসাবের কাতারে দাঁড়াইতে হবে না? পরে আল্লাহর পয়গম্বরের দুনিয়ার একটা দোয়া তোমার পক্ষে করার কারণে আমাদের আল্লাহ সেই দিন আমাদেরকে দিয়া দোয়াটা লিপিবদ্ধ করাইয়াছিলেন একটা কাগজের টুকরাই। এই কাগজের টুকরা পয়গম্বরের দোয়া সাক্ষী রে, তোমার আজকে হিসাব দিতে হবে না। আমার পয়গম্বর দুনিয়াতে একদিন তোমার জন্য খুশি হইয়া দোয়া করছিলেন। এই উসমান, তোমার কি মনে আছে রে, যেই দিন ঈদের দিন, পবিত্র একটা ঈদের দিন, পয়গম্বরের কোনো স্ত্রীর ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, সেই দিন তুমি 9টা ওট বোঝাই করে মালামালগুলি পয়গম্বরের স্ত্রীদের ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়েছিলে। আল্লাহর পয়গম্বরের স্ত্রীরা এবং এতিম বাচ্চাগুলি সেই দিন মহান মালিকের দরবারে দোয়া করেছিল, এবং স্বয়ং পয়গম্বর তোমার জন্য একটা দোয়া করেছিল, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা উসমান, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা উসমান। ওগো আমার মালিক আল্লাহ, দয়া করে আমার উসমানের হাসরের ময়দানে হিসাবের দিন হিসাবটা সহজ করে দিয়েন। আরে উসমান, তোমার পক্ষে পয়গম্বরের দোয়ার কাগজ থাকার কারণে আজকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি হিসাব নিকাশের জন্য কাতারে দাঁড়াইতে হবে না। এই দোয়ার খাতিরে মহান আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
يؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة وقال الله تبارك وتعالى في آية أخرى ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم اعبدوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وحجوا بيت ربكم تدخلوا جنة ربكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه محمد آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत पिलाया सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिहि कशफ दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला मशूका इल्लल्लाह ला मअबूदा इल्लल्लाह कहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হ্যান্ডবিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিশপুর আমিরপাড়া আশ্রয় কেন্দ্র ও পাঞ্জেগানা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই কোরআনী নুরানি জলসার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমিরপাড়া মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি ওসমান গনি ফারুকী দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি পীরে কামেল হযরত মাওলানা শাহ সলিমুল্লাহ খাদেম সাহেব দামাত ফয়ুজুহুম আমাদের মাঝে উপস্থিত হবেন। সুদূর কুমিল্লা থেকে আগত হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব কুমিল্লা। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানশীন আমার মা ও বোনেরা। রব্বে কারীমের দরবারে আলিশানে অসংখ্য শুকর আর সুজুদ, যিনি আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর এই কোরআন এর আলোচনার মাজলিসে উপস্থিত হওয়ার, কথা বলা শোনার সুযোগ করে দিয়েছেন। মন খুলে অন্তর থেকে মহব্বতের সুরে একবার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীটাই হলো ক্ষণস্থায়ী, আজকে আছি আগামীকাল নাই। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করলে যা দেখি, কত মানুষের দাদার বানানো খাট এখনো আছে, আব্বার বানানো ঘর এখনো আছে, আব্বার বালিশটা পর্যন্ত আছে, বাবা নাই, মায়ের কম্বলটা আছে, মা নাই, কথা বলেন ঠিক কিনা? মায়ের রুম এখনো খালি, কেউ থাকে না, খালি বাবার রুম খালি পড়ে আছে। একটু কি চিন্তা আসে না যে আমার আব্বার রুমটা যেমন খালি, ও ছেড়েই আমার রুমটা খালি হতে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণী মরণশীল। যত প্রাণী আছে জগতের কোনো প্রাণী বাঁচতে পারবে না, হাত্তাকে যেই জিবরাইল, যেই আজরাইল আমাদের রুহ কবজ করে, রুহ কবজের জিম্মাদার যিনি, কোনো একদিন আজরাইলেরও মৃত্যু ঘটবে। এমন কি মানুষের যে একটা মৃত্যু আছে, মৃত্যু, ওই মরণটারও কোনো একদিন মরণ আছে। আমাদের নবীজি বলছেন মৃত্যুরও কি আছে? মৃত্যু আছে। মৃত্যুটাকে কোনো একদিন আল্লাহ তাআলা কোনো একটি প্রাণীর আকৃতি দিয়ে আল্লাহর কুদরতি হাতে জবাই করে দিবে। মৃত্যু যাও, তোমারও মৃত্যু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ঘোষণা দিয়ে দিবেন, আর তোমাদের কখনো মৃত্যু হবে না,
জাহান্নামীদেরকেও ঘোষণা দিয়ে দিবেন আর তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। তখন জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে, আহা এই কষ্টের ভিতরে মনে হয় আজীবনই থাকতে হবে। জান্নাতীদের সুখ শান্তি প্রশান্তি বেড়ে যাবে, কারণ তারা যেহেতু মরবে না, আজীবনই এই সুখ ভোগ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, যেন জান্নাতীদের লিস্টিতে নাম উঠাইতে পারি, সেই জন্য আজকে এখানে আসা। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককাররা জান্নাতি, বদকাররা জাহান্নামী। এটা আল্লাহ পূর্বে ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার নেককারের লিস্টিতে নাম লেখাইবা না বদকারের লিস্টিতে নাম লেখাইবা, তোমার ইখতিয়ার। আমাদেরকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ পাক পাশাপাশি আকল, জ্ঞান, বুদ্ধি দান করেছেন, যে তোমরা জ্ঞান দিয়া ফিকির করো, চিন্তা করো কোন দলে যাইবা, কাফের না মুমিন। আল্লাহ পাক সবাইকে খাঁটি মুমিনের অন্তর্ভুক্ত বনার তৌফিক দান করুন, বলুন আমিন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হাশরের আয়াতের অংশবিশেষ তিলাওয়াত করেছি। সূরাতুদ দাহার থেকে ৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল হাশরের প্রায় শেষ দিকের আয়াতের একটি অংশ তিলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চান? ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আয়াত নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, কারণ আছে, রহস্য আছে, শানে নজুল আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একজন মুসাফির মেহমান আসছে। মেহমান আমাদের বাড়িতে যখন হঠাৎ মেহমান আসে তখন আমাদের মন খারাপ হয়ে যায়। দূর ওই টাইমে আইসে, এখন আবার বাজারে যাইতেইব, দেশে মোরগ দেখতেইব, না পাইলে কমপক্ষে ফার্ম ঢইল আইনা খাওয়াইতেইব। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। এই আমার উম্মত, তোমার কাছে যদি কোনোদিন মেহমান আসে তুমি খুশি হয়ে যাও। যদি তুমি ঈমানদার হও, পরকাল বিশ্বাস করো, তাহলে তুমি মেহমানকে কদর করো, সম্মান করো, খাওয়াও, রিজিক বৃদ্ধি করে দিবেন কে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মেহমান আপনি খানা লেকর আতে হ্যাঁ। মেহমান তোমার খানা খাওয়ার জন্য তোমার বাড়িতে আসে নাই, মেহমানের রিজিক মেহমান খাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি ভাড়া দিয়ে আইছে। কথা বলেন ঠিক কিনা? মেহমান তার রিজিক খাওয়ার জন্য কষ্ট কইরা গাড়ি ভাড়া দিয়ে আপনার বাড়িতে আসছে। আসার সময় আবার মিষ্টিও নিয়ে আইতে হইছে বিয়ের বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আজকের দুপুরবেলার রিজিকটা আপনার বাড়িতে মেহমানের, আল্লাহ তাকে পাঠাইয়া দিছে আপনার বাড়িতে, মন খারাপ হইলেও কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নওয়াজ ছিলেন, মেহমানদারি বড় পছন্দ করতেন। নবীজির দরবারে একজন মেহমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, এই মেহমানের মেহমানদারি করাটা প্রথমে আমার উপরে আবশ্যক, আমি করব। আহা, আমার নবীর ফ্যামিলির খবর রাখলেন না উম্মত হইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন উপস্থিত 9 জন স্ত্রী ছিল। প্রথম জনের ঘরে পাঠাইলেন, গিয়ে বলো একজন মেহমান আছে, মেহমানদারি করার মতো খাবার মওজুদ আছে কিনা। সাহাবী গিয়ে জিজ্ঞাসা করার সাথে সাথে স্ত্রী বলতেছেন, মা ইংদি ইল্লা মা, আমার কাছে পানি ছাড়া আর কিচ্ছু নাই।
একটা খেজুর পর্যন্ত ঘরে নাই। নবীর ফ্যামিলির কথা। দ্বিতীয় স্ত্রীর ঘরে পাঠালেন। দ্বিতীয় স্ত্রী বলতেছেন, মা ইংদি ইল্লা মা, আমার কাছেও কিচ্ছু নাই পানি ছাড়া, আমি কি দিয়ে মেহমানদারি করাবো। একে একে 9 জন স্ত্রীর ঘরে নবীজি পাঠালেন একজন মেহমানের মেহমানদারি করার জন্যে। কোনো একজন স্ত্রীর ঘরে মেহমানদারি করার মতো 1-2টা খুরমা খেজুর পর্যন্ত নাই। আমার ভাই, আমার মায়ার নবীর ফ্যামিলি, আমার মায়ার নবীর স্ত্রীরা পর্যন্ত কত কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে লক্ষ কোটি টাকা হাদিয়া আসছে, সব নবীজি বিলীন করে দিয়েছেন, দান করে দিয়েছেন, সদকা করে দিয়েছেন, নিজের ঘরে জমা করে রাখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাহারও ঘরে খাবারের ব্যবস্থা নাই। মেহমান নবীজির সামনে হাজির, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যিনি আমার এই মেহমানের মেহমানদারি করবো আজকে? একজন সাহাবী, রাজুলুম মিনাল আনসার, আনসারি একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানের মেহমানদারি আমি করব ইনশাআল্লাহ। এই আনসারি সাহাবী মেহমানকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন, গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী, আমাদের ঘরে এমন কিছু আছে কিনা মেহমানদারি করার মতো? একজন নবীর মেহমান, এই আমার স্ত্রী, আকরিমি জয়ফা রাসূলিল্লাহ, তুমি আমার রাসূলের মেহমানের মেহমানদারি করো। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর আনসারী ওই সাহাবী যেই মাত্র স্ত্রীকে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী আকরিমি জয়ফা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের একজন মেহমানের মেহমানদারি করো। এমনিতে স্ত্রী ডাইকা বলেন, স্বামী গো, আমার ঘরে এমন কিচ্ছু নাই যা দিয়া পয়গম্বরের মেহমানের মেহমানদারি করতে পারবো। তবে স্বামী গো, আমাদের ঘরে আমাদের বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে, আপনার খাওয়ার মতো কিচ্ছু নাই, আমার খাওয়ার মতো কিচ্ছু নাই, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে দেওয়ার মতো সামান্য কিছু আছে। এমনিতে স্বামী ডাক দিয়ে বলেন, ওগো আমার স্ত্রী, তুমি সুন্দর করে আদর করে আমাদের বাচ্চাগুলির আজকে না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। এই স্ত্রী, আমাদের সন্তানগুলিকে নাওয়িমিহিম, তুমি আমার সন্তানগুলিকে একটু আদর করে আজকে পিঠে হাত বুলাইয়া ঘুম পাড়াইয়া দাও, কারণ আমার মায়া নবীর পয়গম্বরের মেহমানের মেহমানদারি করতে হবে। আমাদের বাচ্চাদের সেই খাবারটা এই মেহমানের সামনে পেশ করে দাও। এরে মুসলমান, এই আনসারি সাহাবী মনে মনে চিন্তা করে, এই মেহমানের সামনে যদি আমরা খাবার দিই, আমরা নিজেরা যদি খাবার না খাই গো, তাহলে মেহমান খাবার গ্রহণ নাও করতে পারে। এই জন্য আনসারি সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার স্ত্রী, তুমি মেহমানের সামনে খাবারটা পেশ করিয়া আমাদের সামনে যে খাবারের প্লেট নাই, এই বিষয়টা যেন না বুঝতে পারে গো। এই জন্য আমাদের ঘরের বাতিটা তুমি একটা বান ধরে নিভাইয়া ফেলবা। আমি বলবো, এখন তো বাতি জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই, খেয়ে নাও গো মেহমান, খেয়ে নেন, আমরাও খাচ্ছি আপনিও খান। এরে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আনসারি সাহাবী এই কথা স্ত্রীকে জানাইয়া দিলেন, কৌশল শিখাইয়া দিলেন। আরে মুসলমান, মেহমানকে ডাক দিয়ে ঘরে বসাইয়া ওই বাচ্চাদের খাবারটা সামনে দিয়া হঠাৎ করে সাহাবের স্ত্রী ঘরের বাতিটা নিভাইয়া দিছেন। আরে মুসলমান, এখনের মতো কারেন্টের লাইট ছিল না, টিপ দিলেই জ্বলবো, কথা বলেন ঠিক কিনা?
আগুন আনতুই তো বহু দূর থেকে, মানে এত দূর যাইতে যাইতে তো অনেক রাইত হয়ে যাবো, কোন সময় আগুন আনবো, কোন সময় বাতি জ্বালাইবো, এই ফায়দা খায়ালান। মেহমান মনে করছে মেজবানও খাইতেছে, আমিও খাইলাই। আমার ভাই আনসারি সাহাবী কৌশল করে আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি করাইলেন, বাচ্চাদেরকে না খাওয়াইয়া ঘুম পাড়াইলেন। এই দৃশ্যটা মন আসমানের মালিক দেখছে না? ও মা দেখছে নিও না, দেখে না? আমরা দেশের যুবকরা আমির ভাড়া তকবের নদীর এই ভাই যুবকরা মনে করেন লাইট অফ করিয়া অন্ধকারের ভিতরে একা একা রুমে টাচ মোবাইল টিপলে মনে আল্লাহ দেখে না, আমির ফারাও দেখে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমির পাড়ার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার লাইট অফ করার উপর দেখে না, সাত জমিনের নিচে বিশাল বড় পাথরের নিচে অন্ধকার রজনীতে একটা পিপিলিকা যখন হাঁটতে থাকে ওই পিপিলিকার পা গুলি ফেললে এই পিপিলিকার পায়ের আঙ্গুলের দাগ পর্যন্ত আমার আল্লাহ দেখে। আমার ভাই ওই আনসারি সাহাবীর মেহমানদারের দৃশ্যটা আসমানের মালিক জমিনের মালিকের কাছে এত পছন্দ হয়েছেন, আল্লাহ এত পছন্দ হয়েছেন আমার আসমানের মালিকের কাছে। এরে মুসলমান, আনসারি সাহাবী এই মেহমানকে রাত্রের বেলা মেহমানদারি করাইয়া ফজরের আগ মুহূর্তে আল্লাহ নবীর পিছনে ফজরের সালাত আদায় করার জন্য যখন চলে আসলেন, আমার ভাই তারা আমার পয়গম্বরের কাছে পৌঁছার আগে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার তিলাওয়াতকৃত আয়াতটা নিয়ে হাজির হয়ে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার কি বলা যাবে মুসলমান? উঁচু আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর নবীর আনসারী সাহাবী মেহমানকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে পৌঁছার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে এই আয়াতটা দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইয়া দিলেন। যারে জিবরাইল যা আমার পয়গম্বরকে গিয়ে জানাইয়া দে আমার এই সাহাবী এবং সাহাবীর স্ত্রী নিজের আদরের কুলের সন্তানগুলির আজকে না খাওয়াইয়া আমার নবীর মেহমানদারি করছে রে। এই কারণে আমি আসমানওয়ালা মালিক আমার এই সাহাবী এবং তার স্ত্রীর উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পানি পানি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है अल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है अल्लाह। ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে না খায়া, নিজের বাচ্চাদেরকে না খাওয়ায়া নবীর মেহমানকে মেহমানদারি করছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার দরকার আছে কিনা? নাই। আমার ভাই, আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম। আমার সাহাবীরা তো এমন মানুষ যারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা ক্ষুধার্ত থাকা অবস্থায় নিজে না খাইয়া অন্যকে খাওয়ায়, এর নাম নবী, এর নাম নবীর সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিও কত সময় নিজে না খাইয়া অন্যকে খাওয়াইছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, সূরাতুদ দাহারের ভিতরে আমার আল্লাহ এই কথাটাই হুবহু আলোচনা করেছেন। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ বলেন নেককার তো তারা, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ, যারা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। বলেন কার ভালোবাসায়? আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে খানা খাওয়াইলে সওয়াব আছে না নাই? আল্লাহ কো নেককার তো তারা, খুশি মনে অন্যকে খানা খাওয়াই যারা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন ওয়াতিমুত তাআম ওয়া আফশুস সালাম, তোমরা মানুষকে বেশি করে খানা খাওয়াও। ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রসার করো। এই গুণগুলি অর্জন করলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর তৈরি জান্নাতে যাইতে রাজি আসিনি? খানা খাওয়াইলেও কার মহব্বতে খাওয়াইতেইব? ও ভাই, তোমার বাড়ির কাছটা গেলে ডেকে নে আমার খানা খাওয়াও, সুতরাং আজকে 4টা খানা খাইয়া যাও আমার বাড়ি। এইটা না, দেখানোর জন্য না। আমি খানা খাওয়াবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহর সন্তুষ্টি। দেখেন মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ আল্লাহর সন্তুষ্টির একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। তামান্নায়ে দিল নামক কিতাবে এই কথাটা আসছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এক প্রচণ্ড গরমের মৌসুমে, আরবে তো এমনি গরম বেশি। কথা বলেন ঠিক কি না? আরবে গরম, প্রচণ্ড গরম। মালিক ইবনে দিনার বলেন, আমি প্রচণ্ড গরমে একদিন কোনো কারণে রাস্তায় বের হইতে হয়েছে। রাস্তায় বের হয়ে দেখি মরুভূমি দিয়া একজন লোক যার পা নাই, তার নিতম্বের উপরে শেষরায়া সে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিছে। সুবহানাল্লাহ। প্রচণ্ড গরম, রাস্তাঘাটে মরুভূমিতে কোনো পাখি পশু কিচ্ছু নাই, মানুষ থাকবে তো দূরের কথা। একজন লোক নিতম্বের উপরে ভর করে অত্যন্ত কষ্ট এবং পরিশ্রম করে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। তার ঘাম দিয়ে কাপড় ভিজলো, নিচে দিয়ে ঘাম ঝরতেছে, লোকটা অত্যন্ত কষ্ট করতেছে। আমার ভাইয়েরা, তখন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই তুমি কোথায় যাবে? বলে আমি খানায়ে কাবা জিয়ারতের উদ্দেশ্যে যাব, হজের উদ্দেশ্যে যাব। বলে ভাই তুমি আমার বাড়িতে, আমার ঘরে একটু আরাম করো, বিকালবেলা রৌদ্রের তাপ কমলে
তুমি আবার বের হইও। ওই লোকটা বলতেছেন, ভাই তুমি জানো আমার পা নাই, তোমরা তো হেঁটে হেঁটে দৌড়াইয়া চলে যাবে, আমার তো পা নাই, আমি তো ধীরে ধীরে যাওয়া লাগে, সুতরাং আমার যেন এবারের হজ মিস না হই, এই জন্য আমি আমার পথে যেতে থাকি, তুমি আমাকে বাধা দিও না। সুবহানাল্লাহ। যত কষ্ট করেই হোক আমি বাইতুল্লাহ পৌঁছতেই হবে। আমার ভাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই তুমি যেহেতু নিতম্বের উপরে ভর দিয়ে যাও, আমি তোমাকে একটা উট অথবা ঘোড়ার ব্যবস্থা করে দেই, তুমি চলে যাও। সে বলতেছে যে ভাই আমি যাব আমার মালিকের কাছে, আমি কি আমার মালিকের কাছে জাঁকজমক ভাবে ঘোড়ার উপরে আরোহণ করে যাইব? আমি চাই আমার মালিকের কাছে আমি বিনয়ী ভাবে নিতম্বের উপরে ভর করে কষ্ট করে গিয়ে মালিকের দরজায় হাজির হই। সুবহান। আমি চাই কষ্ট করে যেতাম মালিকের সামনে, আমি গিয়া ঘোড়ার থেকে নামবো, হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও ওই বছর হজ করলাম। হজ শেষ, হজ শেষ, 3 জায়গায় কঙ্কর মারা লাগে, কঙ্কর মারাও শেষ। আমার ভাই এভাবে হঠাৎ করে মালিক ইবনে দিনার বলেন, আমি এক জায়গাতে দেখলাম অনেক মানুষ জমে আছে, অনেক মানুষের সমাগম এক জায়গাতে। আমি গিয়ে বললাম, কি হয়েছে এখানে? বলে, এখানে একজন আল্লাহর আশেকের মারাত্মক একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কি ঘটনা? তখন মানুষ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ভাই একজন লোক নিতম্বের উপরে ভর করে আল্লাহর ঘর জিয়ারত করছে, তোয়াফ করছে, এমন কি তিনি আল্লাহর মেহেরবানিতে হজরে আসওয়াদেও সুমা দিছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার শোনো, এই মানুষটাকে দেখলাম আরাফাতের ময়দানে, আমরা গিয়ে দেখলাম সেই লোকটা আরাফাতের ময়দানে হাজির। আমরা মিনায় গিয়ে দেখলাম মানুষটা মিনায় হাজির। আমরা মুজদালিফা গিয়ে দেখলাম মানুষটা মুজদালিফা হাজির। আমরা সাফা মারওয়া গিয়ে দেখলাম সেখানেও এই লোকটা হাজির। আমরা আল্লাহর ঘর খানে কাবা জিয়ারত করতে গিয়ে দেখলাম লোকটা খানে কাবা তোয়াফ করে। আমরা এমন কোন জায়গায় যাই নাই যেখানে গিয়া এই লোকটাকে পাই নাই, কিন্তু এই লোকটা মিনার প্রান্তরে এসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটা দোয়া করলেন। এই লোকটা, যেই লোকটার পা নাই, এই লোকটা আল্লাহর কাছে একটা দোয়া করতে আমরা শুনলাম, প্রকাশ্যে উঁচু আওয়াজে দোয়াটা করলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, মানুষের টাকা আছে, পয়সা আছে, আল্লাহ তারা পশু কুরবানি করতেছে, কেউ বা দুম্বা কুরবানি করে, কেউ বা বকরি কুরবানি করে, কেউ বা উট কুরবানি করে। এই লোকটা আমার আল্লাহর ডাইকা বলেন, আল্লাহ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি একজন অসহায় গরিব মানুষ, আমার পা নাই, আমি নিতম্বের উপরে ভর করে করে আল্লাহ আপনার ঘর জিয়ারতের জন্য আসছি। আল্লাহ আমার পকেটে যদি টাকা থাকতো গো, আমি একটা উট কুরবানি করতাম বা দুম্বা কুরবানি করতাম। হে আমার মালিক, আমি দুম্বা দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নাই। আমি উট কুরবানি করতে পারবো না, আমার পকেটে টাকা নাই। তবে আমার আল্লাহ, আমি চাই গো, তুমি যদি কবুল করো গো আল্লাহ, আমি আমার জানটা এই মুহূর্তে তোমার রাস্তায় কুরবান করে দিতে চাই গো আল্লাহ, তুমি আমার জান কুরবানটা কবুল করে নাও। এই কথাটা বলতে দেরি হয়েছে, এই লোকটার জানটা বাহির হইতে একটা সেকেন্ড দেরি হলো না।
মুসলমান, শত শত মানুষ বলতেছেন, এই মাজুর লোকটা আমার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি উট কুরবান করতে পারবো না, আমার টাকা নাই। আল্লাহ আমি দুম্বা কুরবানি করতে পারবো না, আমার পকেটে টাকা নাই। তবে আল্লাহ আমি একটা কাজ পারবো গো আল্লাহ, সেটা হলো আমি আমার নিজের জানটা তোমাকে দিয়ে দিতে চাই। আল্লাহ তোমার রাস্তায় আমার জানটা কুরবান করে দিতে চাই। আল্লাহ তুমি কি একটু দয়া করে মঞ্জুর করবানি। এই মানুষটা কেমন আল্লাহওয়ালা, এই মানুষটা আল্লাহকে কেমনে রাজি করছে গো। আমার আল্লাহকে বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ এই লোকটার জানটা কবুল করতে একটা মুহূর্ত পর্যন্ত দেরি করলেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহকে রাজি করার জন্য গরু না ছাগল না নিজের জান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নেককার وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। যারা নেককার তারা কি করে? মানুষকে খানা খাওয়ায়, মিসকিনকে খানা খাওয়ায়, হত দরিদ্রদেরকে খানা খাওয়ায়, এতিমদের পিছনে টাকা খরচ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের পোশাক নাই তাদেরকে পোশাক ক্রয় করে দেয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন নবীজিকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে তিনটা জিনিস ভালোবাসি, বেশি পছন্দ করি। একটা হলো ইতআমুত তাআম, যাদের খানা পিনা নাই, খাদ্য নাই, তাদেরকে খাদ্য খাওয়াইতে আমি বড় পছন্দ করি। ইতআমুত তাআম। দুই নম্বর হলো ওয়াকিসওয়াতুল উরিয়ান, আমি বস্ত্রহীন মানুষকে বস্ত্র কিনে দিতে আমি ভালোবাসি, পছন্দ করি। এই জন্যে মুসলমান আমরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছি, আল্লাহ বলেন, বান্দা তুই টাকাওয়ালা পয়সাওয়ালা না, আমি বানাইছি তোকে। কথা বলেন ঠিক কিনা? কারণ তুই হতে পারস না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বশেষ সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ, তুমি আসলে কোনো কিছুর মালিক না। আমরা যে আমাদের নামে দলিল করি, রেজিস্ট্রি করে জায়গা, এটা সাময়িক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কা সব জায়গার দলিল আমার নামে। কথা ঠিক নেই? আল্লাহর নামে সব, আসমান জমিন, আমার ঘর বাড়ি ক্ষেত পাথর যা আছে সব কার নামে? আমাদের নামে যেটা করি এটা হইল একটা দুকাবাজি কয়েকদিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদ, নবীজির প্রত্যেকটা স্ত্রীর ঘরে এতিম আছে, এতিম মিসকিন, যাদের বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে, এইরকম বহু এতিম নবীজির স্ত্রীরা লালন পালন করতেন। ঈদের দিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেডি হয়ে এই ঈদগাহে চলে যাবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঈদগাহে চলে যাবেন, আমাদের কোনো স্ত্রীর ঘরেই তো আজকে ঈদের উপহার নাই, ঈদের দিন কোনো খানা পিনা নাস্তা পানির কোনো ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো। সুবহানাল্লাহ। বলেন, মুমিন মুসলমানের ভরসা হবে কার উপর? আল্লাহর উপর। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মুমিন তুমি ভরসা করো তোমার মালিকের উপর। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন ঈদগাহে। আম্মা জান আয়েশা বলেন, কিচ্ছু নাই ঘরে, আমরা না খাইলাম, আমাদের ঘরে যে এতিম বাচ্চাগুলি আছে তারা কি খাবে? নবীজি বললেন, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না। নবীজি চলে গেলেন ভরসা দিয়ে, ঈদগাহে চলে গেলেন। ঈদগাহে রওনা দেওয়ার সাথে সাথে ওই দিক দিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা উট বোঝাই করে ঈদের উপহার, খানা পিনা, খাদ্য দ্রব্য, পোশাক
এতিম বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, ছোটদের পোশাক, 9টা উট বুঝাই করে নবীজির 9 জন স্ত্রীর জন্য পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9টা উট বোঝাই করা মালামাল 9 জন স্ত্রীর ঘরে পৌঁছায়া দিলেন, বন্টন করে দিলেন। এরে মুসলমান, আল্লাহর পয়গম্বর ঈদগাহে চলে গেলেন। ঈদের নামাজ শেষ, আল্লাহর পয়গম্বর যখন নাকি আবার বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির কাছাকাছি আসার পরে আল্লাহর পয়গম্বরের নাকে খাদ্যের সুঘ্রাণ লাগতেছিল। রে ভাই, হালাল খানার একটা গ্রাণ আছে, কথা বলেন ঠিক কিনা? হারাম খানার কোনো সুঘ্রাণ নাই। হারাম খানা খাইলে পেট ভরে না, আমার আল্লাহ বলেন আগুন দিয়া পেট ভরে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী যেই মাত্র বাড়ির পাশাপাশি আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে খাদ্যের সুঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ওগো আয়েশা, তুমি না আমাকে নামাজে যাওয়ার সময় বলেছিলে খাদ্যের কোনো ব্যবস্থা নাই, নাস্তার কোনো ব্যবস্থা নাই, কিচ্ছুর ব্যবস্থা নাই, এখন খাবারের সুঘ্রাণ কোথায় থেকে আসে? এমনিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, যেই মাত্র আপনি ঘর থেকে বাহির হইয়া ঈদগাহে চলে গেলেন, ঠিক সেই মুহূর্তে আপনার ওসমানে জিন্নুরাইন 9টা উট বুঝাই করে মালামাল ঈদের উপহার আমাদের 9 জন স্ত্রীর ঘরে পৌঁছানোর জন্য পাঠিয়ে দিয়েছেন। এইগুলি আমি আয়েশা প্রত্যেকের ঘরে বন্টন করে দিয়েছি। ওগো নবীজি, আমাদের ঘরে কিচ্ছু ছিল না, এটাও ঠিক। আবার আমার পয়গম্বরের একজন সাহাবী, যিনি সাধারণ কোন সাহাবী না, যিনি পয়গম্বরের একের পর এক 2টা মেয়েকে বিবাহ করার সৌভাগ্য হয়েছিল, এমন একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার পয়গম্বর দোয়া করেছেন, যারে ফেরেশতা যা যা যাও, আমার পয়গম্বরের দোয়াটা একটা কাগজের টুকরার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দাও। যখন নাকি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমার পয়গম্বরের এই দোয়া উসমানের পক্ষে কাজে আসবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, যখন নাকি হাসরের ময়দান কায়েম হয়ে যাবে রে ভাই, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি সবাইকে বলবেন সব বন্দী হয়ে দাঁড়ানোর জন্য, মানুষগুলি ভীত সন্ত্রস্ত হইয়া ওই হাসরের ময়দান থেকে কখনো কখনো কোনো মানুষ পলায়ন করার চেষ্টা করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আমার আল্লাহ জানায় দে রে জগতের মানুষ, হাসরের ময়দানটা স্বাভাবিক কোনো ময়দান না। হাসরের ময়দানে যখন মানুষগুলি দাঁড়াবে, একজন আরেকজনের সাথে এমন ভাবে দাঁড়াবে রে, একজন আরেকজনের সাথে এমন ভাবে দাঁড়াবে, এক একটা মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন 2টা পা রাখার মতো জায়গা দিবে। একটা মানুষ আরামসে দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। আমার পয়গম্বর বলেন, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই হাসরের ময়দানে এই সূর্যটার 12টা মুখ ফিরাইয়া এক একজন মানুষের চেহারার দিকে যখন এইভাবে ফিরাইয়া দিবে, রে ভাই, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে ইরশাদ করেন, মিশকাতে হাদিস আছে, এক একজন মানুষ এমন ভাবে ঘামবে, অনেক মানুষের হাঁটু, অনেক মানুষের কোমর, অনেক মানুষের বুক, অনেক মানুষের গলা, অনেক
মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে রে ভাই। সেই কঠিন ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলি ভীত সন্ত্রস্ত অবস্থায় হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবে গো, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাতারে সব বন্দী হয়ে দাঁড়াবে। এমনিতে আল্লাহর একজন ফেরেশতা ওই কাগজের টুকরাটা হাতে নিয়া হাসরের ময়দানে ডাকতে থাকবে, কই রে উসমান, কই আমার নবীর জামাতা কোথায়? হযরতে উসমান জিন্নুরাইন কোথায় রে? এই উসমান পয়গম্বরের জামাতা তুমি কোথায়? তোমার আজকে হিসাবের লাইনে দাঁড়াইতে হবে না রে, আজকে হিসাবের জন্য তুমি দাঁড়াইতে হবে না। এমনিতে উসমান ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতা, কেনই বা আমি আজকে হিসাবের কাতারে দাঁড়াইতে হবে না? পরে আল্লাহর পয়গম্বরের দুনিয়ার একটা দোয়া তোমার পক্ষে করার কারণে আমাদের আল্লাহ সেই দিন আমাদেরকে দিয়া দোয়াটা লিপিবদ্ধ করাইয়াছিলেন একটা কাগজের টুকরাই। এই কাগজের টুকরা পয়গম্বরের দোয়া সাক্ষী রে, তোমার আজকে হিসাব দিতে হবে না। আমার পয়গম্বর দুনিয়াতে একদিন তোমার জন্য খুশি হইয়া দোয়া করছিলেন। এই উসমান, তোমার কি মনে আছে রে, যেই দিন ঈদের দিন, পবিত্র একটা ঈদের দিন, পয়গম্বরের কোনো স্ত্রীর ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। সেই দিন তুমি 9টা উট বোঝাই করে মালামালগুলি পয়গম্বরের স্ত্রীদের ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়েছিলে। আল্লাহর পয়গম্বরের স্ত্রীরা এবং এতিম বাচ্চাগুলি সেই দিন মহান মালিকের দরবারে দোয়া করেছিল এবং স্বয়ং পয়গম্বর তোমার জন্য একটা দোয়া করেছিল, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা উসমান, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা উসমান। ওগো আমার মালিক আল্লাহ, দয়া করে আমার উসমানের হাসরের ময়দানে হিসাবের দিন হিসাবটা সহজ করে দিয়েন। আরে উসমান, তোমার পক্ষে পয়গম্বরের দোয়ার কাগজ থাকার কারণে আজকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি হিসাব নিকাশের জন্য কাতারে দাঁড়াইতে হবে না। এই দোয়ার খাতিরে মহান আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, কাহলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এতিম, মিসকিন এবং কয়েদিদেরকে খানা খাওয়াই তারাই হলো নেককার মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, মাঝে মধ্যে গরিব, এতিম, মিসকিন, দরিদ্র, অসহায় প্রতিবেশী তাদেরকে খানা খাওয়ানোর দরকার আছে কিনা নাই? আল্লাহ তাআলা বলেন,
ঠিক আছে, তাহলে মানুষকে খানা খাওয়াইলে মনে হয় লস, তোমার লস না নেই, পাতিলের ভাত শেষ হইব, ঘরের চাউল কমব, দেশি মাছ দেশি মুরগি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিয়ের সাথে ফোনে কতই কোনো না জানে আবার আয়া পরে দাওয়াত নিয়ে দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি, যারা নাকি আল্লাহর মহব্বত আর ভালোবাসা সন্তুষ্টি পাওয়ার জন্য খাওয়াবে তারাই হলো নেককার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, প্রথমেই বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাজকীয় হালতে ছিলেন না, এই অবস্থা নবীজি বাছাই করে নেন নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সফা পাহাড় উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিয়ে আপনাকে লক্ষ কোটি টাকার মালিক শিল্পপতি বানিয়ে দিতে চাই, আপনি কি দুনিয়ার রাজা বাদশাদের মতো শান শৌকতে চলতে চান, নাকি ধনী গরিব গরিব দরিদ্র অসহায়দের সাথে থাকতে চান? আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি মিসকিনা ওয়া আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। সুবহানাল্লাহ। জিবরাইল, আমার মওলানা জানাইয়া দিও আমি আমার গরিব দরিদ্র অসহায় উম্মতের পাশে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমি অসহায় দরিদ্র গরিব উম্মতের সাথে আমার হাসর হোক, সেটা আমি চাই। আমি চাই না উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক, আমি চাই না সফা পাহাড় স্বর্ণ হয়ে যাক, আমি চাইলেই কিন্তু হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি গুদারাঘাটের একটা পুরান ইটরে যদি মনে করেন স্বর্ণ হিসাবে পাইতাম, বাবারে মারামারি কারে, কথা বলেন ঠিক কিনা? এমনি তো আমির হওয়ার বেড়ায় মাসে 2-1 না লাগলে ও না, রাগ করছেন নাকি? তা হ্যাঁ, এগুলি স্বভাব দূর করতে হবে। এগুলি জাহিলিয়াতের জমানায় ছিল, এখন থাকবে কেন? এখন তো মানুষ চমৎকার, এখন মানুষের বুঝ আছে, কথা বলেন ঠিক কিনা? এখন মারামারি কাটাকাটি। অন্য অন্য জেলায় আমরা গেলে বলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বুঝছেন না, ও হেইটা দিয়ে গাই মারে, বুঝছেন না, গাই মারে, গাও গাই করে বলে। এই জন্য আমরা সভ্য হওয়ার দরকার আছে কিনা নাই? আমার ভাই ভালো হয়। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির লেখেন, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রতাকে বেছে নিয়েছেন স্বইচ্ছায়, কসদান ওয়া ইরাদাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের পেটেই ক্ষুধা, কার পেটে? নবীজির পেটে ক্ষুধা। স্ত্রীদের ঘরে ঘরে যায়, কোন স্ত্রীর ঘরে এক লোকমা খাবারের ব্যবস্থা করার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন, আমার কলিজার টুকরা ফাতেমা তো বিদু মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা? ফাতেমার বাড়িতে গেলে নিশ্চয় আমার খাবারের ব্যবস্থা হবে। নবীজি ফাতেমার ঘরে গেলেন, ফাতেমা ঘরের এদিক সেদিক কোনাকানায় তালাশ করলেন, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। ফাতেমা চিন্তা করলেন, হায় রে, আমার আব্বা ক্ষুধার্ত অবস্থায় আসছে, আমি চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছি আমার আব্বার পেটে দারুণ ক্ষুধা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, একটা মেয়ের বাড়ির বাবা যদি যা আর চেহারার দিকে তাকাইয়া দেখে বাবার পেটে ক্ষুধা, চেহারাটা শুকাই লিছে, টুটগুলি শুকাই লিছে, মুখটা শুকাই লিছে, হাই রে, বাবারে না খাওয়াইতে পারলে কত পেরেশানি, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী দেখলেন আসলে এই ফাতেমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, থাকলে অবশ্যই আমাকে সাথে সাথে বেশ করতো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন ফাতেমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই গো, আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বললেন, ওগো আমার কলিজার টুকরা ফাতেমা, আমার জরুরত থাকার কারণে আমি চলে যেতে হয়, আমি একটু চলে যাই। আমার ভাই ফাতেমার কাছ থেকে পয়গম্বর বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা, পেটে বড় ক্ষুধা, দারুণ ক্ষুধা নিয়ে রওনা হয়ে গেছেন। আমার ভাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনিতে আমার আল্লাহর কাছে 2টা হাত আরশ বরাবর উঠাইয়া আমার আল্লাহর একটা ডাক মারলেন, ওগো আমার আল্লাহ,
আমার আব্বা, শুধু আমার আব্বা না, আখির জামানার নবী, দু জাহানের বাদশাহ, আপনার মাহবুব ও মাসুক, তিনি আমার ঘরে এসে না খেয়ে চলে যাবেন, ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাবেন। আল্লাহ, আমি ফাতেমা যদি এক মাসও না খাইতাম, আমার কোনো নালিশ ছিল না, আফসোস ছিল না। আপনার পয়গম্বর আসিয়া আমার ঘর থেকে না খাইয়া চলে গেছে। আল্লাহ, এই কষ্টটা আমি বরদাস্ত করতে পারি না। এমনিতে আমার ভাই কে যেন ফাতেমার ঘরের দরজার পর্দার আড়াল থেকে ডাক দেয়, এ ফাতেমা, পর্দাটা উঠাইয়া এই খাবারটা তুমি ঘরে নিয়ে যাও। আমার ভাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাটা উঠাইয়া দেখে নরম নরম সুন্দর রুটি দেখা যায় আর গোশতের বোনা দেখা যায়। খাবারটা ভিতরে আনিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দে, যা রে হুসাইন যা, এখনো তোমার নানাজি এখনো ঘরে পৌঁছতে পারে নাই, এখনো মনে হয় রাস্তায় আছে, তুমি গিয়ে একটু বলো, ও আমার নানা, আপনার কলিজা টুকরা ফাতেমা বলেছেন আবার রিটার্ন আমাদের ঘরে একটু যাওয়ার জন্যে, কি যেন হাজত আছে, কাজ আছে। হুসাইন পেছন থেকে ডাকে, নানাজি, ও নানাজি, আখিরি জামানার নবী, দু জাহানের বাদশাহ, আল্লাহর পয়গম্বরের দুইটা কানে হুসাইনের কণ্ঠের আওয়াজটা যখন বেজে গেল, এমনিতে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, চতুর্দিকে তাকাইয়া হঠাৎ করে দেখতে পাই পয়গম্বরের কলিজা টুকরা নাতি হুসাইন দৌড়াইয়া নানাজি নানাজি বলে দৌড়াইয়া আসতেছেন। এ হুসাইন, কি হয়েছে রে তোমার? এই মাত্র তোমাদের ঘর থেকে আমি আসলাম। হুসাইন ডাক দিয়ে বলেন, নানাজি গো, আপনার কলিজা টুকরা ফাতেমা, আমার আম্মা ফাতেমা বলেছেন আপনি আবার রিটার্ন আমাদের ঘরে একটু যাওয়ার জন্যে। এরে মুসলমান, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন, আল্লাহর নবী হুসাইনের ডাক শুনতে দেরি, আবার রিটার্ন ফাতেমার ঘরে যাইতে দেরি নাই। আল্লাহর পয়গম্বর যেই মাত্র ফাতেমার ঘরের দরজার পাশে গেলেন, আল্লাহর পয়গম্বরের নাকে জান্নাতি খাবারের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলা যাবে কি? এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরের দরজা দিয়া ঢুইকা এত সুন্দর খাবার রেডি দেখে গো, আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডাইকা বলেন, এ ফাতেমা, খাবার খাবো পরে আগে বলো দেখি এই খাবার কোথায় থেকে আসছে গো ফাতেমা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সূরা মরিয়মের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা নিয়ে আসছেন। ফাতেমা আমার পয়গম্বরকে ডাইকা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার ঘর থেকে ফেরত চলে যাওয়ার পরে আমি আমার আল্লাহর কাছে একটা মুনাজাত দিছি, ওগো আমার আল্লাহ, আমি নিজে না খাইয়া এক মাস থাকলেও আমার কোনো নালিশ নাই, কিন্তু তোমার বন্ধু দু জাহানের বাদশা আসিয়া ফেরত যাবে, এটা আমি ফাতেমা কোনোদিন বরদাস্ত করতে পারি নাই। এই দোয়া করিয়া হাত নামানোর আগে আমার আল্লাহ জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। মুসলমান, এমনিতে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, তুমি আমার সাথে এমন চমৎকার একটা জবাব দিয়েছো রে ফাতেমা, 1000 বছর পূর্বে হযরত মরিয়ম জাকারিয়া নবীর সাথে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মরিয়ম জাকারিয়া নবীর সাথে যেই জাতের উত্তর দিছিল, তুমিও আজকে আমার সাথে এমন চমৎকার উত্তর দিয়েছো। সুবহানাল্লাহ কইতেন না? আসছে হুজুর, আসছে? আচ্ছা, আসো। জাকারিয়া নবী মরিয়ম রে জিজ্ঞাসা করছিলেন, কোথায় থেকে আসলো এই বেমৌসুমি ফল? কথা বলেন ঠিক কিনা? সূরা মরিয়মের তাফসীর যারা শুনেছেন জানেন, কোথায় থেকে আসলো? তালাবদ্ধ করে, জানালাও তো নাই, কে দিবে তোমায়? এই ফল কোথায় থেকে আসলো? সেই দিন মরিয়ম হযরত জাকারিয়া নবীরে বলেছিলেন, হে জাকারিয়া নবী, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ,
আপনি জাকারিয়া নবী, আমি মরিয়মকে ভুলতে পারেন। সুবহানাল্লাহ। যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে খাওয়ান দেন, তিনি একটা মুহূর্তের জন্য আমাকে ভুলতে পারেন না। তিনি কে? তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মরিয়ম ডাইকে বলেন, জাকারিয়া নবী, আপনার মতো একজন পয়গম্বরকে আমি মরিয়ম ব্যাখ্যা দিতে হবে কেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ তো সবচাইতে বড় রাজ্জাক, রিজিক দাতা। আপনি যদিও দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে আমারে ভুলে গেছেন গা, আমার মালিক স্রষ্টা খালেক আমাকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই। যখনই আমার খাবারের দরকার, অডেল খাবার জান্নাত থেকে আমি মরিয়মের জন্য তালাবদ্ধ করে ব্যবস্থা করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, ফাতেমা, মরিয়ম জাকারিয়া নবীর সাথে যেই উত্তর দিয়েছিল, তুমিও আজকে আমার সাথে তেমন চমৎকার একটা উত্তর দিয়েছো। সুবহানাল্লাহ। হুয়া মিন ইনদিল্লাহ, এটা আসছে আল্লাহর তরফ থেকে। এর চাইতে উত্তম জবাব আর কি হতে পারে? কথা বলেন ঠিক না? ছেলে মেয়ে, খাবার দাবার, বাড়ি ঘর, ক্ষেত পাথর, রিজিক কে দান করেন? বলে আল্লাহ। কিন্তু এই কথাটা কইতে আমাদের কাছে ডর লাগে। তোমার ছেলে পড়ো, চারটা ছেলে, দুইটা সিঙ্গাপুর আর দুইটা সৌদি আরব ব্যবসা করে। আল্লাহর রহমতে কইতে বললা যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ দান করছেন। কে দান করছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর রহমতে, আল্লাহর দান। কথা বলেন ঠিক না? এই জন্যে মুসলমান, আমাদের সুদূর কুমিল্লা থেকে আমাদের যেই মেহমান, কাঙ্ক্ষিত মেহমান আসার কথা, আলহামদুলিল্লাহ হুজুর পৌঁছে গেছেন। ইতিমধ্যে চলে আসবেন এবং আমাদেরকে নিয়ে সুন্দর আলোচনা করবেন। এখনো যুবক ভাইরা যারা রাস্তাঘাটে আসো, বাজারে আসো, দ্রুত চলে আসো। তো আমাদেরকে নিয়ে আমাদের ফিরসাব হুজুরও আছেন, মূল্যবান আলোচনার পরে দোয়া করবেন। তো ভাই বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি, মানুষকে খানা খাওয়াইতে হবে কাকে রাজি করার জন্য? মানুষকে দিতে হবে আল্লাহকে রাজি করার জন্য। কথা বলেন ঠিক কি না? দান বলেন, খয়রাত বলেন, সব কিছু করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অসুবিধা নেই। দেখেন, বলেন আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য করতে হবে? আল্লাহ তাআলার জন্য করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই সাহাবী নিজে না খাইয়া অন্যকে প্রাধান্য দিল, তার প্রশংসায় আমার আল্লাহ আয়াত নাজিল করে বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিকে এই কথা জানাইয়া দিলেন, শিক্ষা দিলেন, উপদেশ দিলেন, তোমরাও নিজে না খাইয়া অন্যকে প্রাধান্য দাও, তোমরাও নিজে না পয়রা অন্যকে প্রাধান্য দাও। এই জন্যই তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন যে, নবীজি, আমার তো এরকমভাবে মানুষকে দান খয়রাত করতে, খানা খাওয়াইতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? 3 নম্বরে হযরত ওসমান বলেছিলেন, ওয়া তিলাওয়াতুল কোরআন। বলেন ওয়া তিলাওয়াতুল কোরআন। নবীজি, আমি বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে আমার বড় পছন্দ। সুবহানাল্লাহ। আর আমরার কাছে কোরআন তেলাওয়াত করতে, শিখতে, শিখাইতে অপছন্দ লাগে। এই জন্যই তো আজকে সমাজে আমাদের ঘরে কয়জনের ঘরে আলেম আছে, কয়জনের ঘরে হাফেজে কোরআন আছে, কয়জনের ঘরে আছে? আমার ভাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত এত বেশি করতেন, যখন নাকি দুশমনের বাহিনী, শত্রুরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করেছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি বন্ধ, খানা বন্ধ, টোটাল সুবিধা সব বন্ধ করে দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন যে, আজকে যারা তোমরা আমার পানি বন্ধ করে দিয়েছো, তোমরা কি জানো আমি আমার সবচাইতে মিষ্টি পানির কূপ মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মসজিদে নববীর জায়গা সংকুলান হতো না। নবীজি বলেছেন, কে আছো মসজিদে নববী বৃদ্ধি করার জন্য জায়গা দিবা? সেই দিন আমি উসমান দাঁড়িয়ে বলেছিলাম, আমি উসমান জায়গা দিব। সুবহানাল্লাহ।
আমি উসমান জায়গা দিব, মসজিদে নববীর জায়গা আমি দিয়েছি, মিষ্টি পানির কূপ তোমাদের জন্য আমি দিয়েছি, আজকে তোমরা আমাকে মসজিদে নববীতে যাইতে বাধা দাও, আজকে আমাকে পানি বন্ধ করে দিয়েছ, খাদ্য বন্ধ করে দিয়েছ। এই বক্তব্য বসে বসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী পাশে বসে বক্তব্য শুনতেছেন। ওনার পিপাসার্ত অবস্থা দেখে স্ত্রীর কলিজা পেটে যাওয়ার উপক্রম, স্ত্রী বের হয়ে গেলেন। আমার ভাই হাতে মোজা পায়ে মোজা পরে একটা কূপের কাছে গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিপাসা মেটানোর জন্য স্ত্রী হাতের মোজাগুলি ভিজায়া হাতে পরে আবার চলে আসলেন, তারা যেন বুঝতে না পারে যে পানি নিয়ে আসছে। আমার ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে স্ত্রী বলতেছেন, স্বামী আমার, আমি বুঝতেছি, আমি দেখতেছি আপনার হালত, আপনার পানির পিপাসায় কলিজা পেটে যাওয়ার উপক্রম। আমি কূপের কাছে গিয়ে তারা বুঝতে না পারে আমি আমার হাত মোজাগুলি ভিজিয়ে পানি নিয়ে আসছি, এই হাত মোজাগুলি থেকে আমি একটু পানি নিংড়ে আপনার মুখে দেই। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, যেই মাত্র স্ত্রী পানির ব্যবস্থা করলেন হাত মোজা ভিজাইয়া, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাইকে বলেন, ওগো আমার স্ত্রী, আমি তোমার এই পানি পান করতে চাই না গো, কারণ তুমি জানোনি একটু আগে আমার দুইটা চোখে ঘুম আসছিল, তন্দ্রা আসছিল। আল্লাহর নবী স্বপ্ন যুগে আমাকে ডাইকা বলেন, রে উসমান, আমি পয়গম্বর অপেক্ষায় আছি রে, আমি পয়গম্বর তোমারে নিয়ে একসাথে ইফতার করতে চাই, আমি আমার নবীর সাথে ইফতার করব। আমি কেন তোমার পানি খাইয়া আমার রোজা ভাঙব গো? তোমার পানি পান করে আমি আমার রোজাটা ভাঙতে চাই না গো। আমি এই অবস্থায় পয়গম্বরের কাছে যাইতে চাই। এই জন্যে মুসলমান, যখন নাকি শত্রু বাহিনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাউন্ডারি ভেঙে ভিতরে ঢুকতেছিল অস্ত্র শস্ত্রগুলি হাতে নিয়ে, আমার ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোরআন তিলাওয়াতে লিপ্ত ছিল। স্ত্রী ডাইকে বলেন, শত্রুরা আপনার পাশে চলে আসছে, দেন কোরআন শরীফটা ভিতরে রাখি। না না না, আমি আল্লাহর কোরআন পড়তে বড় মজা পাই। এরে মুসলমান, ইতিহাস সাক্ষী, আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওসমানকে যখন শহীদ করে, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের সূরা ফাতিহা, সূরা বাকারা শুরু করে এক পারার কাছাকাছি তিলাওয়াত করার পরে শত্রু বাহিনী যখন ওনার গলায় অস্ত্র ধরে, আমার ভাই, উনি এই কোরআন শরীফ অন্য কারো হাতে দেয় নাই, এই কোরআন শরীফটা নিজের সিনার উপরে রেখে দিয়েছেন। ওনাকে যখন জবাই করা হয়, গলা থেকে রক্ত ছিটকারি মেরে আল্লাহর কোরআনের পাতাগুলি ভিজে গিয়েছিল। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একজনের পক্ষে সাক্ষী দিবে। কারো পক্ষে মসজিদের সেজদার জায়গা সাক্ষী হবে, কারো পক্ষে মসজিদ সাক্ষী হবে, কারো পক্ষে নেক আমল সাক্ষী হবে, কারো পক্ষে দান খয়রাত সাক্ষী হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমানের পক্ষে আল্লাহর সামনে জোর গলায় দাঁড়াইয়া আল্লাহর নাজিলকৃত কোরআন আল্লাহর সামনে দাঁড়াইয়া ওনার শাহাদতের সাক্ষী দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আপনার উসমান যে শহীদ হয়েছে এর স্বয়ং সাক্ষী হইলাম আমি তোমার কালাম। গণ সুবহানাল্লাহ। আমি কোরআন তার শাহাদতের সাক্ষী। সুবহানাল্লাহ। এমনই তো শহীদ হইলে আল্লাহর তৈরি জান্নাত নগদ। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তারা সাধারণ মৃত্যুবরণ করে নাই, বরং তারা আমার আল্লাহর কাছে জীবিত। কথা বলেন ঠিক কিনা? দেখেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, গোটা মদিনায় অভাব দেখা দিয়েছে। বলেন মদিনায় কি দেখা দিয়েছে? মদিনায় অভাব দেখা দিয়েছেন। মদিনার অভাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আবু বকর, যেই কহতশালী অভাব অনটন দেখা দিয়েছে, আমাদের পশু পাখি পর্যন্ত না খায় মারা যেতেছে, মানুষ তো না খাইতে না খাইতে শেষ। আপনারা জানেন আমাদের ফিলিস্তিনি মজলুম নির্যাতিত মুসলমানেরা, হাজার হাজার ভাই বোনেরা, শিশুরা না খেয়ে কঙ্কাল হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তেছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য কি একটু দোয়া করার দরকার আছে কিনা? নাই। এ মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজের পরে চোখের পানি ছেড়ে মজলুম নির্যাতিত ফিলিস্তিনির জন্য মাঝে মধ্যে একটু চোখের পানি ছেড়ে দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মদিনাবাসী অভাবীরা চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আবু বকর, তুমি তো খলিফাতুল মুসলিমিন, মদিনায় অভাব অনটন দেখা দিয়েছে, আমাদের খাদ্যের সুব্যবস্থা করো, আমাদের পশু পাখির খাদ্যের সুব্যবস্থা করো। হযরত আবু বকর সিদ্দিক, তিনি তো সিদ্দিক, গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদির সবচাইতে বুজুর্গ এবং নরম সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে বলো, সুবহানাল্লাহ বলেন না, আর ধৈর্য ধারণ করো। ফাসবির সবরান জামিলা, উত্তম ধৈর্য ধারণ করো, মালিক আমাদেরকে না খাওয়াইয়া রাখবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে সুদ খাই, অনেকে ঘুষ খায়। আমার ভাই, যারা সুদ খায় না, ঘুষ খায় না, হেরা মনে না খায় মরে। যারা হারাম খায় না, হেরা না খায় মরতেছে। যারা কলমের চোয়াই দুর্নীতি করে না, তারা না খায় মরতেছে। আলেম ওলামারা তো একবারে না খাই মরতেছে নাকি? তাহলে সমাজের সবচাইতে অবহেলিত, সবচাইতে অল্প বেতনে চাকরি করে ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে মাঝে মধ্যে ভাত না খাওয়াইলেও বিরিয়ানি খাওয়া। কথা বলেন না কেন? আর এখন বাড়িছে আর একটা কাচ্চি বিরিয়ানি, ঠিক নিও? হ্যাঁ, আমরা মানুষের দাওয়াত দে, হুজুর কাচ্চি বিরিয়ানি খাওয়ার একটা সিরিয়াল দিয়ে, মানে খাওয়াইব, আমরা টাইম দিতে পারি না। যুবকরা জানে কথা, ঠিক নিও? কাচ্চি বিরিয়ানির এখন হোটেল জায়গা জায়গা হইতেছে। তাহলে আমরা ভাত না খাইলেও মাঝে মধ্যে কি খাই? বিরিয়ানি আল্লাহ খাওয়া। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সুরত, সিরত, লেবাস, পোশাক দেখলে বোঝা যায় লাখের কমে বেতন পায় না। কথা বলেন ঠিক নিও? তাদেরকে আল্লাহ চালাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, নবীজির সবচেয়ে বুজুর্গ সাহাবী, বুজুর্গী একটা কথা কয়ে দিলেন, ভাইয়েরা আল্লাহর কাছে বলো, ধৈর্য ধারণ করো। মদিনার অভাবী সাহাবীরা অভাবে আছেন। আমার ভাই, ঠিক সেই মুহূর্তে মদিনার শিল্পপতি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে মালামাল নিয়ে মদিনায় চলে আসলেন। 1000 উট বোঝাই করা, সুবহানাল্লাহ, 1000 উট বোঝাই করা মালামাল বর্তমানে 1000 ডিস্ট্রিক্ট ট্রাক। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ট্রাক আছে না, ডিস্ট্রিক্ট ট্রাকগুলি মালামাল নিয়ে ঘুরে। তদানীন্তনকালে এই উটগুলি 1000 উট বোঝাই করা মালামাল, উনি মালামাল সিরিয়া থেকে আনতেন, আবার মদিনা থেকে এভাবে সিরিয়া পাঠাতেন। উনি বড় ব্যবসায়ী ছিলেন, বিজনেসম্যান ছিলেন। আমার ভাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট বোঝাই করা মালামাল যখন মদিনায় ঢুকলো, মদিনার ছোট্ট ব্যবসায়ী যারা আছে, ছোট ব্যবসায়ী সবাই গিয়া ওসমানের সামনে হাজির। হে ওসমান, তোমার এই সম্পদ থেকে, মালামাল থেকে আমাদেরকে কিছু কিছু দাও, আমরা গ্রামে গঞ্জে ছোট বাজারে নিয়ে বেচা কিনা করলে মানুষ খেয়ে বাঁচতে পারবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তোমরা আমাকে কত টাকা লাভ দিবে? ব্যবসায়ীরা বলল প্রতি টাকায় 1 টাকা, প্রতি টাকায় 1 টাকা লাভ দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, প্রতি টাকায় 1 টাকা লাভ দিলে আমি দেব না। ব্যবসায়ীরা বলতেছেন প্রতি টাকায় 2 টাকা লাভ দিব, দেব না। প্রতি টাকায় 3 টাকা লাভ, দেব না। 4 টাকা দেব না, 5 টাকা দেব না, তাহলে আমরা আর পারবো না। কেউ 1 টাকার মাল 5 টাকা, এর চাইতে বেশি দিয়ে আর কে কিনতে পারবে? এমনিই তো অভাব। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, এর চাইতে বেশি দিতে পারবা না? বলে না। তাহলে দুঃখিত, তোমাদের কাছে আমি বিক্রি করতে পারবো না, কারণ এর চাইতে বেশি দিয়া নেওয়েন না, একজন মালিক আছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকে বলতেছেন, মদিনার ব্যবসায়ীরা, তোমরা আমাকে প্রতি টাকায় 5 টাকা পর্যন্ত লাভ দিবা বলেছ, তোমাদের কাছে আমি কেমনে বেশি গো? কারণ একজন নেওয়ান্না আছে গো, একজন আমার কাছ থেকে ক্রয় করনেওয়ালা আমার আল্লাহ আছে। মুসলমানদের ব্যাপারে সাধারণ ঘোষণা করে রাখছেন 1-10। কথা বলেন ঠিক কি ঠিক না? 1-10। শুনে রাখো, আমার 1000 উট বোঝাই করা মালামাল, একটা মালামালও আমি ঘরে নিব না, সবগুলি মালামাল আমি গরিবদের মাঝে ফ্রি বন্টন করে হাদিয়া দিয়ে দিব। আমি যদি ফ্রি বন্টন করে দিয়ে দেই, আমার লাভ কি হবে? 1 টাকায় কমপক্ষে আমার আল্লাহ 10 টাকার লাভ দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হত দরিদ্রদের মাঝে গো 1000 উট বোঝাই করা মালামাল সবগুলি ফ্রি বন্টন করে দিয়ে দিলেন। আমার ভাই, ওই দিন গিয়া সন্ধ্যা হয়ে গেল, এশারের নামাজ হয়ে গেল, রাত্র চলে আসলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পরে দেরি করলেন না, কারণ সাহাবায়ে কেরাম এশারের নামাজ পড়া ঘুমাইতে বেশি দেরি করতেন না, কারণ মোবাইল টিপতো না। কথা বলেন ঠিক কিনা? কেন তাড়াতাড়ি ঘুমাইতো? যেন তাহাজ্জুদ পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আগে সাহাবীরা ঘুমাইতো 8টায়, উঠতো রাত 2টা, আর এখন আমরা ফুলাভান ঘুমা রাত 2টা, উঠে সকাল 8টা। কথা বলেন ঠিক কিনা? আরও ঠিক আছে, সবই ঠিক আছে, একটু ভেজাল বাড়ছে। আমাদের ছেলেরা যুবকেরা ঘুমাই রাত্রে, আর সাহাবীরা শেষ রাত্রে উঠে মৌলারে ডাকতেন। কথা বলেন ঠিক কিনা? রাত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখেন নবীজি আল্লাহর দাওয়াতে যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন নবীজি কোথায় যাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন যে এক সুন্দর কাপড় পরিধান করে, সবুজ রঙের কাপড়, একটা দৌড়ের ঘোড়ার উপরে আরোহণ করে নবীজি কোথায় যেন যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দ্রুতগামী ঘোড়া নিয়ে দ্রুত গতিতে কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি জানো না আজকে তো জান্নাতের ভিতরে একটি আকদের অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে আমার আল্লাহ আমাকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। কিসের বিয়ার অনুষ্ঠান জান্নাতে? বলে আমার উসমানের সাথে আর হুরের সাথে বিয়ে হইব। সুবহানাল্লাহ বলেন না? বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আর জান্নাতি হুরের সঙ্গে বিবাহ, আল্লাহ আমাকে দাওয়াত করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান তো এখনো মরে নাই, উসমান এখনো জীবিত,
জান্নাতে উসমান যাইব কইতে, উসমানের বিয়া হইব কেমনে? এমনিতে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলেন, রে আব্দুল্লাহ, তুমি কি জানো না আমার উসমান আজকে দিনের বেলা এমন একটা নেক আমল করেছে, এমন একটা দান করেছে, এমন একটা সদকা করেছে, 1000 উট বোঝাই করা মালামাল, একটা মাল সে ঘরে নেই নাই, সবগুলি মালামাল মদিনার গরিবদের মাঝে, অভাবীদের মাঝে বন্টন করে দিয়েছেন, দান করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার উসমানের দান আর সদকাগুলিকে আমার আল্লাহ মঞ্জুর করেছেন, কবুল করেছেন। আর আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনার উসমানের দানের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম গো নবী। আপনার উসমানের কাছে আমার জান্নাতের অমুক ফুটটাকে বিয়া দিতে চাই। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, নবী গো, আপনার উসমানের আজকের দানের উপরে আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেলাম, অগ্রিম 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 জান্নাতের ভিতরে আপনার উসমানের সাথে আমার জান্নাতের হুরের সাথে বিবাহ অনুষ্ঠানটা সারতে চাই। কতক্ষণ সুবহানাল্লাহ। ও আমার ভাই, দানের ফজিলত আছে কিনা? নাই। অগ্রিম জান্নাতের হুর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে না ছাড়লে, নামাজ পড়ে দান করিলাম, টেহা আছে, পয়সা আছে, অসুবিধা কি? নিজে তাবলিগও যাইতাম না, না গিয়ে একবার সিল্লাত গেলে বেটারে 5000 টাকা দিয়ে দিলাম। নিজে নামাজ পড়তাম না, ইমাম সাহেবের 3 বেলা গরম ভাত খাওয়ামো হইতো না? ওমা, ইমাম সাহেবের এক এলাকায় ইমাম সাহেব রাখছে নতুন, বেতনও বাড়তি, কিন্তু এক হুজুর ওই এলাকাত ওয়াজ করতে গেছে, গিয়া দেখে মসজিদ খালি। মাঠে যখন শ্রোতা আছে তাদেরকে জিজ্ঞাসা করছে, কেউ আয়া দেখি তোমরা মসজিদ খালি, ব্যাপারটা কি? হুজুর, মসজিদ খালি থাকতো না, আমরা তো ইমাম রাখছি বেতন দিয়া, বেড়ারা 3 বেলা গরম ভাত খাওয়াই, আবার 5-7 হাজার টাকা বেতনও দিই, আবার যদি আমরাও নামাজ পড়ন লাগে তে আর ইমাম রে খাওয়াই কেরে। নাউজুবিল্লাহ। আমরা অন্যের মাধ্যমে আরেক বেড়ার মাথার উপরে কাঁঠাল রেখে খাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, শুধু দান কইরা আর যেই দান, যেই টাকা জমাইছেন সব টাকার তো হিসাবও নাই, কোনটা হালাল কোনটা হারাম। কথা বলেন ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, কোনটা সুদের মাধ্যমে আপনার ঘরে ঢুকছে, কোনটা ঘুষের টাকা ঘরে ঢুকছে, কোনটা হারাম পথে ঢুকছে, হালাল পথে ঢুকছে, তারতম্য তো নাই। এই টাকা দিয়েই তো হজ। কথা কয় না কেন? এই টাকা দিয়ে হজ কইরাইছে, বেটারে বড় করে হাজির না ডাক দিলে বেটা ঘুষা। টাকা কিন্তু হিসাব করছে না, টাকা অর্ধেক আসছে হালাল পথে, অর্ধেক আসছে হারাম পথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাকা থাকলেই দান কইরা জান্নাতে যাওয়া যাবে না, শুধুই দান দিয়া নামাজ চাইরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা তোমরা জাহান্নামে গেলা কেন? একই ফাতিলের ভাত খাইতাম, একই বাবার সন্তান, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? কথা বলেন ঠিক কিনা? একই বাজারে মাছ কিনতাম, সকালবেলা দেশি মাছ আছে কিনা, বাপরে কিনবার লেগে যে মানুষ ফাঁক, দেশি মাছের লেগে যে আসে, নামাজের লেগে কিন্তু এত বড় আশেক না। কথা বলেন ঠিক কিনা? দেশি মাছ কিনতাম আয়া সকালবেলা, সিরিয়ালই পাই না। আমরা মোল্লা মৌলবী বেটা, পকেটে তো এত টাকা থাকে না। কথা বুঝলেন না? 3-4 জন সিরিয়াল তাই পিছিয়ে দাঁড়াইতে, কোনোদিন নিতে পারি, কোনো সময় পারি না। হালাল টাকার এত জোর নাই। কথা বলেন ঠিক নিও? তাহলে দেশি মাসের জন্য যে সিরিয়াল, এই সিরিয়ালটা কিন্তু মসজিদও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমেন
নামাজের মজা বুঝলো না। আল মুমিন ফিল মসজিদ কা সামাকে ফিল মা। আমার ভাই, মোমেন তো মসজিদে গেলে তার জীবন চলে আসে, মাছ যেমন পানিতে গেলে তার জীবন পাই। কথা বলেন ঠিক কিনা? মা সালাকাকুম ফি সাকর। এই ভাই, আমি আর তুমি একই বাবার সন্তান, একই এলাকার সন্তান, একই বাজারে বাজার সদাই করতাম, একই এলাকায় বসবাস করতাম। আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী কেন? আল্লাহর কোরআন তার জবাব দেই। জাহান্নামীরা সেই দিন জান্নাতীদের জবাব দিবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন। পহেলা নাম্বার কারণ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তোমরা খায়া নামাজে যাইতা আর আমরা খায়া বাথরুমে যাইতাম। আর সিগারেট ধরাইয়া হেজা বাথরুম। মুসলমান, জাহান্নামীরা জবাব দিবে, যদিও এক বাবার সন্তান ছিলাম, এক এলাকায় বসবাস করতাম, এক অঞ্চলেই থাকতাম, এক বাজারে বাজার সদাই করতাম, তোমার থেকে আমি ভালো পোশাক পরতাম, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না। এরে ভাই, তুমি খাইয়া আল্লাহর ঘর মসজিদে যাইতা সেজদা দেওয়ার জন্য, আর আমি আল্লাহর ঘর মসজিদ কোন দিকে দেখতাম না। আমি বাজারে গিয়ে আড্ডা দিতাম, সার স্টলে আড্ডা দিতাম, আমি গীবত শেখায়াত করতাম, মানুষের পরনিন্দা গীবত করতাম, আমি মানুষের ক্ষতি করতাম, আমি কোনোদিন ভালাই করি নাই, মানুষের কল্যাণ চাই নাই, আমি কোনোদিন হালাল খাই নাই, আমি হালাল ব্যবসা করি নাই, আমি সুন্নত তরিকায় ব্যবসা করি নাই, আমি সুন্নত তরিকায় চলে নাই, আমি নবীর আদর্শ মানে নাই। ভাই, যদিও এক এলাকার সন্তান ছিলাম গো, তুমিও যুবক ছিলাম, আমিও যুবক ছিলাম, তোমার মাথায় টুপি থাকতো, আমার মাথায় টুপি থাকতো না, তোমার চুল কাটতা মদিনাওয়ালার কাটিনে, আর আমি চুল কাটতাম নেইমারের কাটিং দিয়া। কথা বলে না কেন যুবক? আমি তো খেলোয়াড়ের কাটিং এ চুল কাটতাম, তুমি কাটতা সাহাবী আবু বকরের কাটিং, মদিনাওয়ালার কাটিং। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আমরা যদি ফলো করতে হয়, মানতে হয়, আমার মদিনাওয়ালার সুন্নত মানতে হবে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, এখনো নামাজ ধরতে পারো নাই, কারণ তোমার বয়স এখন নৌজওয়ানি হালত, তোমার টাটকা নৌজওয়ান, তোমার শরীরে বল শক্তির কোনো অভাব নাই, তোমার হাতে অস্ত্রের ঝনঝনানি। রাত্রের বেলা তুমি রাস্তায় দাঁড়াইয়া এখনো ইচ্ছা করলে মানুষের পকেটের টাকা হাতাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি একবার, এক রাত্র, দুই রাত্র, তিন রাত্র, একদিন, দুই দিন, তিন দিন আমার আল্লাহ পাতলা পায়খানা দিয়া ফালাইয়া দে শেষ। কথা বলেন ঠিক কিনা? কেউ কলেরা হইলে কি অবস্থা হইব? বাহাদুরি থাকবো নি? নৌজওয়ানের নৌজওয়ানি শেষ, যুবক তোমার শক্তি সব শেষ হয়ে যাবে। এই জন্যের মুসলমান সমাজের যুবক ভাই, তোমার মতো কত যুবক তোমার চাইতে আরো নৌজওয়ান, আরো সুঠাম দেহের অধিকারী, চেহারাটা বড় সুন্দর।